একটু চোখ বন্ধ করা বাবু তো যুবক, ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, আরে চুমা দিলে কেমন হবে, কিস নিলে কেমন হবে, আর যদি দাঁত দিয়া কামড়ায় ধরে রাখে তো কেমন হবে। ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ধরবো না, ঠিক না? সারা দিনে 100 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, হেরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। চুমা দেয় না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, বুজুর্গ দেহ দিকা পাইতে দেরি 40 বছর টানা লাগায় রাখবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে ঘুরে, শুধু ঠোঁটেই, আর কাহিনী নাই। চল কামড়ায় তোরে কাহিনী দেখায়, হুজুরে মুখ ডাকে। হায় হায় হায়, কেন আল্লাহর হুকুম শয়তান মানতে দিবে না। মানলেই তো রহমতের ছোঁয়া লাগবে, মানলেই তো আপনি শোনা হয়ে যাবেন। ও মানতে দিবে না, আওয়াজ না, বিলকুল নিচুপ, চুপ করে শুনতে থাকা। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চিনি না। জান্নাত কি জিনিস? দুনিয়া পাই তো খুশি হয়ে গেলাম, ঠিক না? রাগ হয়ে যাবেন? ডাকার তুলনায় আপনারা কি পাইলেন? কতটুক পাইছেন? আরে বলেন না। ডাকার তুলনায় কিছুই না, ঠিক না? সত্য তো। গুলশানের তুলনায় বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, মন্ত্রীপাড়া, আচ্ছা আমেরিকার তুলনায় কি পাইলেন? কিছুই তো পাইলাম না, ঠিক না? যদি এই অবস্থায় চলে যায় তো দুনিয়া তো পেলাম না। নিজেকে সোনা কতটুকু বানাইতে পারলাম? চলেন চলতে থাকি, নিজেকে লাগায় দেখেন কতটুকু সোনা বানাইতে পারলেন। দুনিয়াও পেলাম না, জান্নাতও পাবো না, তাহলে বলেন আমাদের চেয়ে হতভাগা কে হবে? কপাল পোড়া কে হবে? অথচ জান্নাত নেওয়ার সবকিছু তো আপনার হাতে উঠায় দিলেন। যেরকম পুরুষ শখের খাওয়া খাওয়ার জন্য, মন যেটা চায় ওটা খাওয়ার জন্য সব কিছু বাজার থেকে কিনা আইনা মহিলার হাতে উঠায় দিল, আর মহিলা একটু লাইরা চেড়া বানায় দিবে। তাও যদি সে রাজি না হইল, তাহলে যাবে কোথায়? কন্যা হুজুর কোথায়? এইটাই সত্য, বাপের বাড়ি, ঠিক না? বলবে ল গাট্টি, চল বাপের বাড়ি। সবই তো আইনা দিলাম, আমাদের হাতে তো সবই আল্লাহ উঠায় দিলেন। আমি দেখাবো উঠাইলেন কি উঠাইলেন না, দেখাবো। সবই তো আল্লাহ হাতে উঠায় দিলেন। আপনি একটু লাইরা চেহারা নিজেকে সোনা বানায় নিবেন, আর আল্লাহ জান্নাত দিয়ে কিনা নিবে। এই দুনিয়ার পচামাটি পাই খুশি হয়ে গেলেন? একাধারে 3 সপ্তাহ বৃষ্টি হলে মাটির নিচের থেকে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটি তো মুস্কার জাফরানের। চোখে দেখা তো আইসা বললেন, নবীজি তো মেরাজে গেলেন, জান্নাতের মাটি হাতে নিয়া নাইড়া চেড়া দেখলেন। তারপরে আইসা বললেন, তোরা বুহা জাফরান, মুশক ওয়া জাফরান। জান্নাতের মাটি হলো মুশক আর জাফরানের সংমিশ্রণ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আশারা আমসালিদ দুনিয়া। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ।
বলেন না জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওর চেয়ে বড়টা দিবে। এই টিনের ঘর পাই খুশি হয়ে গেলেন? জান্নাতের বাড়ি তো একটা ইট সোনার, একটা ইট রূপার, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, ছাদ পিটাবে হাসবা উহাল লুলু মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব মা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এক এক তারার দূরত্ব অতটুকু। বলবেন ছাদে চড়মু কেমনে? ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন চোখের পলকে পৌঁছায় দিবে। আবার প্রত্যেক তালায় একটা একটা রাখা আছে। বুড়ারা মনে হয় বুঝবে না, যুবকরা বুঝবে। প্রত্যেক তালায় তালায় একটা একটা কি আছে? প্রত্যেক তালায় তালায় এক একটা রাখা আছে। ইচ্ছা করলে মধ্যখানে থাইমা দেখেও যেতে পারবেন। আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, লোহা লক্ষণ না। কেন? জান্নাতে কাঠ নাই, কোত্থেকে হবে কাঠের ফার্নিচার? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। আজকে যেরকম ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে কিসের গাছে? সোনার গাছে আর রূপার গাছে, জবরজুদের গাছে আর জমর রুদের গাছে, ইয়াকুতের গাছে আর মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। এই জন্যই তো দুনিয়ায় একটা রং, একটা গ্রান, একটা স্বাদ। কেননা কাঠের গাছে কেজি হইল 15 টাকা, আর সোনার কেজি হইল 1 কোটি টাকা। জান্নাতের এক একটা ফলে 70টা গ্রাম, 70টা স্বাদ আর 70টা রং থাকবে। কিছু কিছু ফল তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে। এই জন্যই তো আল্লাহ বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জানিস না তোকে অবাক করার জন্য কি বানায় রাখছি। অবাক করে দিব। একই আপেল, একটার ভিতরে 70টা গ্রাম, 70টা মজা, 70টা রং। আরেক আপেল নিবে, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে। এটাই তো কোরআনে বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আমাদের নবীজি চোখে দেখা এসব বলছে। যুবক ভালো মতে বোঝো, হারায় দিও না জান্নাত, হারায় দিও না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে দোয়ার কোনো মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। 1 ডে ইউজ, 1 টাইম ইউজ। ডেলি 70 জোড়া, কোনো দর্জি বানাবে না। আল্লাহ কুদরত দিয়া ডেলি বানায় বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই জন্যই তো বলি আমার সমাজের মা বোনরা যদি জান্নাত চিনতো, কসম খোদার 3 মাসে 1 জোড়া, বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া ব্যবহার করতো না। স্বামীকে আনতে চাইলেও বলতো না 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 না, জান্নাতে ওই টাকা দেও, আমি জান্নাতের কামে লাগাই দিই, যাতে জান্নাত আরো বড় হয়। বুঝছি তোমার অ্যাবিলিটি আছে, তুমি আমার জন্য মার্কেট কিনতে পারবা, পুরা বাজার কিনা নিয়ে আসতে পারবা, কিন্তু আমার দরকার জান্নাতে। আমি 4 জোড়ায় বৎসর কাটায় দিব, বাকি টাকা দাও, জান্নাত কিনি এইখানে বসা বসা। তাইলে পুরুষদেরকে বিরক্ত করতো না, আমাদের ঘরে চাহিদা থাকতো না, অভিযোগ থাকতো না।
যুবকরা মা বাবাকে, সন্তান মা বাবাকে বিরক্ত করতো না। আজকে তো যুবকরা গলায় পাড়া দেয়, বাপের গলায় পাড়া দেয়, বাপের গলায়, মার গলায় পাড়া দিয়ে টাকা বাড়ি করে। হাই সোনা যুবক, অ্যান্ড্রয়েড সেট কিনে 14 তারিখে ফুল কেনার জন্য বড় বড় চোখ বাড়ি করে। আসতেছে দিন, তুমিও হবে বাপ, তোমার সন্তানও তোমার গলায় এর চেয়ে জোরে পাড়া দিবে, জোরে। তুমি যতটুক শক্তি দিয়ে পাড়া দিছো, এর চেয়ে 1000 গুণ শক্তি দিয়ে তোমার গলায় পাড়া দিবে। কেননা মা বাবার নাফরমানি দুনিয়াতে ভুগতে হবে, 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 হবে। আখেরাতেরটা পড়ে, দুনিয়াতে তো ভুগবেই ভুগবে। জান্নাত যদি চিনত, তাহলে সন্তান কোনোদিন মা বাবার কাছে অভিযোগ করতো না, কমপ্লেন করতো না, চাহিদা করতো রাখতো না। আজকে তো জান্নাতই চিনে না, জান্নাতের আলোচনাও নাই যে জান্নাত জিনিসটা কি। কোরআন তো জান্নাত দিয়ে ভরা দিছে, আল্লাহ রসুল জান্নাত বয়ান করছেন, নাইলে জান্নাতের উপরে এত বড় বড় কিতাব লেখলো কি করে? লেখে নাই মুহাদ্দিসিনরা? না লেখে নাই? ওলামা কি বলে লেখে নাই? জান্নাতের উপরে এরকম, জান্নাত তো জানে না কি জিনিস। আমার তো বিশ্বাস যুবকরা যদি জান্নাত জানতো, ওহো, তাহলে ইমাম কর্তবীর কথাই সত্য হতো। সারা রাত্র ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো। দুনিয়া যদি বলতো এরকম করিস কেন, তুই জানবি কি, চোখে তো দেখে ফেললাম, ছাড়ি কি করা, ছাড়ি তো কি। দুনিয়ায় বসে কেউ জান্নাত দেখে নেয়? কিতাবে নাই না, দেখে নেয়? কতজনই তো দুনিয়ায় বসে জান্নাত দেখলো। আল্লাহ কি 2-4 বান্দাকে জান্নাত দুনিয়া দেখান না স্বপ্নে? না কিতাবে নাই? বানায় বলতেছি তো, ওরা দেখতে পারলে আমরা কেন দেখতে পারবো না? আর সবচেয়ে বড় কথা, আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মানি আমি দেখা বলতেছি জান্নাত। যদি এই বিশ্বাস আমার না থাকে, তো আমি উম্মত হইলাম কি? নবীজি দেখছে মানে আমি দেখছি। আমি এখন জান্নাত দেখা আপনাদেরকে বলতেছি। আমার তো মনে হয় জান্নাত ওই যে দেখা যায়। নাই আমার কাছে জাদু, নাইলে পর্দা সরাই আপনারও দেখায় দিতাম, ওই যে দেখেন জান্নাত দেখা যায়। ওই জান্নাত দিয়ে কিনবে। শারীরিক গুণই তো দিবে 10টা। আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা, মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পড়বে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। হায় হায়, ওই দিন না জানি কেমন রূপসী হবে, 1 লক্ষ গুণ রূপসী। তো আদম আলাইহিস ইসলামের মতো লম্বা, হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, মিলাদে ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের পরিপূর্ণ টুমটুমে ভরা যুবক। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। যুবক, ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? 100 বার ডেলি 14 তারিখ হবে। আজকে তো বৎসরে একবার হয়, জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করে, 100 বার।
একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটাই, জান্নাতে যাওয়ার পরে দেখবার ডিজাইন কাকে কয়। মনে হয় হুজুর মানতে রাজি না। আল্লাহ বানায় রাখছে, 100 বার ব্যবহার করবে। যুবকরা ভাবে কল তো পাইলাম, ভিডিও কল তো হইব, উইরা জামুকি দিয়া, তো আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। যুবক, আজকেই তো হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় দুনিয়াটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। বল যুবক, তোমার সামনে যখন হাসি দিবে তো কেমন হবে? তুমি তো বেহুশ না হয়ে যাও, এটাই ভাবতেছি আমি। না না, ওইখানে বেহুশ বহুশ নাই। কেমন আলো হবে দাঁত দিয়া। হায় হায় হায়, 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া, তাও নূরের সুতা দিয়া বানাবে। আলো না, আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে কোনো হিট নাই। ওই পোশাকের থেকেই কেমন আলো ছড়াবে। কেমন আলো ছড়াবে পোশাকের থেকে। যেখানে তুমি তাকাবা তোমার চেহারা দেখা দেবে, বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। দুনিয়ার মতো ছলনা না। সারাটা বছর ঘুরাইলো, 14 তারিখে ফুলও নিল, হোটেলে বয়েও খাইলো, আবার বাড়ির জন্য পার্সেলও নিল, তারপরও যায় একটা জুতা পাঠায়া দিল, ঠিক না? সবগুলোই তো দেখা যায় ছেক খাওয়া। সারা বছর ঘুরেও ফুল দিয়েও কাজ হইল না, ঠিক না? তুমি দেখবে কতটুকু ভালোবাসে তোমাকে। তারপরে বুকে বুক লাগবে। আলকের টুক বললাম না, লাউড স্পিকার বাইরে খোলা। তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, আর তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায়। কসম যুবক, প্রতিদিন জান্নাতের হুরেরা বলে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? যৌবন তো ফাটতেছে, কবে আসবে? আল্লাহ ডেলি বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে বন্ধুরা। আসতেছে, একটু সবুর কর, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনবে। 10টা গুণ দিবে শারীরিক, কওয়াত মিয়াত রাজুল, তারপরে সৌতা দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। জান্নাতে তুমি গানের সুর তুলবা, সারা জান্নাতের খাদেম, মন্ত্রী পরিষদ, হুর গেলমান সব ছুটে আসবে মাতাল হইয়া তোমার আওয়াজে। সব জুমতে থাকবে, জুমতে, জুমা বোঝো, সব দলতে থাকবে, এরকম গলার আওয়াজ দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকেই দাড়ি দিছে, কালকে দিবে না। এই জন্যই তো আমি বলি রাগ হয় না, পায়ে হাত রাখি। যে জান্নাত চায় ও দাড়ি শেভ করে কি করা? দাড়ি তো দিলই জান্নাতে যাওয়ার জন্য, ও আবার দাড়ি শেভ করে কি করা? যে জান্নাত চায়। ও যুবক, তুমি দাড়ি শেভ করো কি করা যদি জান্নাত চাও? বলবা দাড়ি থাকলে তো মেয়ে দিবে না, ঠিক না? আমরা মনে হয় বিয়া ছাড়াই আছি, ঠিক না? হুজুররা মনে হয় বিয়া ছাড়াই আছে, ঠিক না? কি কও? আমার সমাজ মনে হয় হুজুর করে মেয়ে দেয় না, ঠিক না?
আরে যুবক, আল্লাহর রসুল যদি 11টা পায়া থাকে, তুই একটাও পাবি না? আল্লাহ কি তোর জন্য একটাও লেখে নাই? লেখছে, লিখতো লিখতো লিখতো, তুই ওইটাই পাইতি। কোরআনের দিকে আর গেলাম না, ওটাই পাইতি, ওটাই পাইতি যেটা তোর জন্য শোভা পাইত, ওটাই তুই পাইতি। কে বলছে দাড়ি রাখলে জান্নাত মেয়ে পাবে না? আসল মেয়ে যারা, ওরা দাড়িয়ালাই চয়েস করে। লাউড স্পিকার বাইরে যাইতেছে, আসতেছে দিন, 4 জনে মিলে একটারে চয়েস করব, কোনো ঝগড়া করবো না, বিবাদ করবো না, 4 জনই একটার কাছে যাব। এটাই পুরুষ, এটাই এটাই আসতেছে দিন। তুমি ভাবতেছো দাঁড়িয়ে রাখলে কে মেয়ে দিবে? কইলাম না আর আগে। তাইলে তুমি ডানা আলাই পাইতা, ডানা কাটা পাইতা না। ডানা কাটা বুঝো, যেটারে 1000 মানুষ ডেলি দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? এই জন্যই তো জান্নাতের গুলা ডানা আলা, ডানা কেউ দেখে নেয়। কি দেখে নেয়? মা বোনরাও যদি জান্নাত চাইতো আর জান্নাত চিনতো, কসম খোদার কেউ বেপরদা চলতো না। আল্লাহ হীরা কই বানাইছে জানেন? কোথায়? ধর্মিয়া ঝিনুকের ভিতরে মুক্তা হয়। আপনি না কইলে অন্য কেউ কইলে ভালো ছিল। ঝিনুকে মুক্তা হয়, হীরা কয়লায় হয়, কয়লায়। আল্লাহ হীরা সবচেয়ে দামি রাখছে কোথায়? কয়লার। কিসের ভিতরে? কয়লা কি ফকফকে সাদা? কি কি? আরে জোরে কোন? মা বোন হীরা ওকে রাখছে পর্দার ভিতরে, কালো বোরকার ভিতরে। ও হীরা, এই জন্য হীরা সবচেয়ে দামি কয়লার ভিতরে, কার্বনের ভিতরে। মা বোনও সবচেয়ে দামি, এই জন্য ওকেও রাখছে পর্দার ভিতরে। জান্নাত যদি চিনতো, তাহলে আমার কোনো মা বোন, আমার সমাজের মেয়েরা কোনোদিন বেপরদা হইতো না। বরং কেউ করতে চাইলেও বলতো আমি হীরা, আমি আমি হীরা। কার্বনে থাকাই শোভা পায়। কিসে থাকা? কার্বন কি? কয়লা কালো, কার্বন কি? কয়লা। রং কি? আমি বোরকার ভিতরেই শোভা পাই। তুই আমাকে খুলতে বলিস কেন? কিন্তু জান্নাতি তো চিনে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। ফল, সারা দুনিয়ায় যত ফলের আইটেম আছে, প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমস্ত ফল তো থাকবে থাকবে। এগুলা ছাড়া নতুন ফল আরো কোটি কোটি আইটেম থাকবে। হায় হায় কুতুফুহা দানিয়া, যাইতে থাকবে, চুই দিকের থেকে জুইকা আসবে, মুখের কাছে চলে আসবে, বলবে খাবে। যদি ছিঁড়া না খাইতে চায় তো মুখের কাছে আইসা বলবে হা করো। যদি চাবাইতে না চায় তো জুস হয়ে ভিতরে চলে যাবে। ওই জান্নাত। যুবক, আমি তোর পিছে খামাখা পড়ছি। এই জান্নাত পড়তে যায়, দেখতে যায়, আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার যুবক এরকম কেন হইল? এই জন্যই তো তোমাদের পিছে পড়ছি আমি, এই জন্যই তো আমি তোমাদের পিছে পড়ছি। নাইলে আমার তোমাদের পিছে পড়ার দরকার নাই।
কসম খোদার, আমি আজকে না, আজ থেকে 20 বছর আগেও ইচ্ছা করলে দুনিয়ার যেই কোথাও সেটেল হইতে পারতাম। কোন উন্নত দেশ বলবেন? শুধু নিউজিল্যান্ড বাকি, আর একটাও বাকি নেই। হাদিসে নেয়ামত বলতেছি, আমি তোমার পিছে পড়তাম না, কারণ আমি চাই কিয়ামতের দিন তুমি হাসান হোসাইনের সাথে দাঁড়াও। জান্ডা হাসান হোসাইনের হাতে হবে, আর যুবক তুমি যে পাশে দাঁড়াবে, আল্লাহ হুকুম দিবে আর ছুটবে জান্নাতের দিকে মিছিল। ওই যুবক হও। এই জন্যই সোনা হওয়ার জন্য সবকিছু তোমার হাতে উঠাইয়া দিয়েছিলেন। যদি উঠায় না দিতেন, চলো আরো একটু জান্নাত শুনাই তোমাদেরকে, দেখি লাগে কিনা মনে। কি বলো? জান্নাতের সৈকতও আছে, কিন্তু দুইটা বানায় রেখা দিছে আল্লাহ, ডানা কাটানা ডানা আলা। প্রথম যাবে, আড্ডা দিবে, গল্প হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে এক একটা করে ছেড়ে দেবে। দুনিয়াতে চাইলেই, চোখে লাগলেই মিলে না, ঠিক না? মিলে? চোখে তো সারাদিন লাগে যুবকদের অনেক কিছু, কিন্তু বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? কি কও? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যা মনে চাবে ওটা তোমার। আর লুকানোটা তো আসেই আছে, ওটা তো তোমাকে তাক লাগানোর জন্য, অবাক করার জন্য মাঝে মাঝে ছেড়া দিবে। আমরা দেখতাম, আজ থেকে আবার নেটের মাধ্যমে চলে না যায়, যাবেই তো, বললে তো যাবেই, ঠিক না? 20-30 বছর আগে আর কথা বলতেছি আমি, 20-30 না, আরো 40 বছর আগের কথা বলতেছি, মনে হয় 86 দশকের কথা বলতেছি। কলিকাতায় যখন বাংলাদেশিরা যেত, তো তখন বাংলাদেশে জাপানি কাপড়ের খুব চল ছিল। জাপানি পলেস্টার, জাপানি বুস্কি, ঠিক না? খুব চল। তো কলিকাতার গেলে কলিকাতার মানুষ খালি দেখত, দাদা কাপড়টা কোথায় পেলে, এত সুন্দর, এত সফট। যেমন এইখানেও আছে, কোন বন্ধু যদি ঢাকা শহর থেকে আসে, তো যুবকরা আশ্চর্য হয়ে ওর জামা ধরে দেখে, কিরে কোথায় কিনলি, কয় টাকা দাম? ঠিক না? তো শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়ার পরে কাপড় পরাবে। এইখানের ছেলেরা আছে বুপ দেখে বৈশা বৈশা, গুলশানের বনানীতে বুপের খাওয়া 80 আইটেম, 100 আইটেম, 120, 200 পর্যন্ত আছে। আর জান্নাতের বুপে 70,000 আইটেম থাকবে। আপনি বলবেন এক এক বৈঠকে খাবে, আপনি বলবেন এতটি খাবে কি করে, পেশাব তো নাই, পায়খানা তো নাই, খালি হবে কেমনে? তো জান্নাতের নিয়ম হলো, এক লোকমা খাইলেন না আপনি, যেমন অ্যালকোহল, আপনি মুখ খুলতে দেরি, অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। ঠিক জান্নাতের খাওয়া এরকম, এক লোকমা খাইলেন, দ্বিতীয় লোকমা ঢুকানোর জন্য হাঁ করবেন, অক্সিজেনের ছোঁয়া লাগবে, আগেরটা হাওয়া হয়ে যাবে। এরকম ঢুকাইতে থাকবেন, হাওয়া হইতে থাকবে, পেট খালি থাকবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে। সকালে পাঠাবে, দুপুরে পাঠাবে, রাত্রে পাঠাবে। বাকি তো বাদেই দিলাম, বাকি তো এক পাঠানের কাহিনী মনে উঠছে। তো পাঠান জান্নাত শুনতে ছিল, জান্নাত, মৌলানা জান্নাত বয়ান করতেছিল। তো এক পাঠান আরেক পাঠানরে বলতেছে, সবই তো বললো,
জান্নাতে দুধ পাত্তি চা পাওয়া যাবে? দুধ পাত্তি? কেননা পাঠানরা চা খায় কিরকম জানেন? দুধ গরম করে ওটার ভিতরে পাত্তি ঢেলা দেয়, তারপরে চা হয়। এক পাঠান আরেক পাঠানরে বলতেছে, সবই তো কইলো, দুধ পাত্তির কথা তো কইলো না। আরে ওই পাঠানরে বুঝাইতেছে, আরে চুপ কর, জান্নাতে দুধের নহর আছে, খালি পাত্তি ডাইলা দিব, দুধ পাত্তি হয়ে যাবে। দুধের নহর তো আছেই, ঠিক না? খালি ডালবো কি? চায়ের পাতা ডাইলা দিব, দুধ পাত্তি হয়ে যাব। চিন্তা করিস না, আগেরটা শোন কি কয়। হায় হায় হায়, যার থুতু যদি বাজাগা সব আতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। একটু চোখ বন্ধ করা বাবো তো যুবক, ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আরে চুমা দিলে কেমন হবে? কিস নিলে কেমন হবে? আর যদি দাঁত দিয়া কামড়ায় ধরে রাখে তো কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ধরবো না, ঠিক না? সারা দিনে 100 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, হেরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। চুমা দেয় না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, বুজুর্গ দেহ দিকা পাইতে দেরি 40 বছর টানা লাগায় রাখবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে ঘুরে, শুধু ঠোঁটেই, আর কাহিনী নাই। চল কামড়ায় তোরে কাহিনী দেখায়, হুজুরে মুখ ডাকে। হায় হায় হায়, কি বানায় রাখছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে, তোমাদের ভিতরে কে জান্নাত পাওয়ার আগ্রহ রাখো, মানিল মুসমার, কে আগ্রহ রাখো? সাহাবা লাভ দিয়ে উঠা বলছে, ইয়া রাসূলুল্লাহ সবাই। আবু বকর তো এই জন্যই 13 দোকান খোয়া দিছে। আপনি মনে করেন দুনিয়ার জন্য? জান্নাতের জন্য 13 দোকান লুটায় দিছেন। নবী রসুলদের পরে সবচেয়ে বড় জান্নাতের পরিধি পাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। না জানি কত কোটি বছর লাগবে ওনার জান্নাত ঘুরা দেখতে, এত বড় জান্নাত মিলবে। শুধু নিজেকে যদি সোনা বানাইতে পারি, আর বানানের সবকিছু হাতে উঠায়া দিয়া দিছে। যদি উঠায়া না দিতেন, আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কেন? যদি উঠায়া না দিতেন, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে বাছাই করলেন কেন? কোরআন তো বলে হুয়াজতাবাকুম, তোমরা বাছাইকৃত, আমার বন্ধুর উম্মত হিসাবে তোমাদের ভাগ্য খুলে দিছি আমি। যদি ভাগ্য না খুলতো তাহলে আদম আলাইহিস সালাম এটা বলার সুযোগ পাইতেন তো পাইতেন কোত্থেকা? আদম আলাইহিস সালাম তো বলেন, আমি প্রথম মানুষ বটে, প্রথম নবী বটে, প্রথম রসুল বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কুঠি গুণ, অবর্ণনীয় গুণ, ভালোবাসা বেশি। বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কতদিন? আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। মনে হয় বিশ্বাস হয় না আপনাদের? এখন ডাকতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখন ডাকতেছেন হালমিল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। তোরা আমার বন্ধুর উম্মত, তোদের সাথে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা। আগে যদি বলতে বলেন তো বইলা দেই পীড়িত। তোদের সাথে আমার সবচেয়ে বেশি। নাইলে আদম আলাইহিস সালামকে 350 বছর কাদায়া মাফ করলেন, গুনাহ না, শুধু ভুল। কি ভুল? আর এই উম্মত সারাদিন গুনাহ করে।
এখন ডাকতেছে আল্লাহ, চলে আসছে প্রথম আকাশে অনেক আগে, ঘন্টা দেড়েক আগে চলে আসছে। এখন ডাকতেছে হাল মিম মুস্তাগফির। আপনাকে তো উম্মত বানাইলেন শোনা হওয়ার জন্য, মুসলমান নির্বাচিত করলেন শোনা হওয়ার জন্য। আপনাকে তো আল্লাহ কালাম উঠায় দিলেন শোনা হওয়ার জন্য। নিজের কালাম কোরআন আল্লাহর কালাম, কিন্তু আফসোস তো এইখানে, শোনা যদি হতে চাইতো তাহলে এই মজমা পুরা প্রতিদিন কোরআন পড়তো আর না পড়তো, একবার হাতের ছোঁয়া দিয়ে একটা চুমা হইলেও দিত। কিন্তু এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন চুমা দেয়? আলেম ওলামা ছাড়া কয়জন আছে? তোলাবা ছাড়া কয়জন আছে? কয়জন যুবক আছে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দেয়? যে কোরআন চুমা দিত, আল্লাহ তো বলে কোরআনকে মহব্বত করে যে চুমা দিবে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে। টানতে 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 জান্নাতে নিয়ে ছাড়বে। যদি লড়তে দরকার হয় লড়বে, সুপারিশ করতে দরকার হয় তো সুপারিশ করবে। উঠান হাদিস দেখেন, রাগ হয়ে গেলে কবে কোরআন চুমা দিছে এটা বলতে পারবে না, ছুঁইছে কবে বলতে পারবে না। এরকম লোক আছে, পায়ে হাত দিয়া বলে নিজেকে সোনা বানা। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য, চোখের পানি দিয়ে ব্যবস্থা করছেন। কানতে কানতে ছিলেন, জিবরিল সুসংবাদ নিয়ে আসছেন। বলছে আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, সুসংবাদ দিয়া পাঠাইছে। কি বলছে? ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির। আপনার উম্মতে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করবে। কবুল করবে তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। উঠান দেন না কোরআনকে চুমা। সোনা বানানোর জন্য তো কোরআন দিল, আপনাকে সোনা বানানোর জন্য তো নিজের ঘরটা প্রত্যেকের বাড়ির দরজায় এনে লাগায় দিল। নাইলে টাঙ্গাইলের মানুষ বলেন আমাকে, টাঙ্গাইলের কোন পয়সাওয়ালা ব্যক্তি টাঙ্গাইল থাকে? ও তো পয়সা হইতে দেরি, ঢাকায় ফ্ল্যাট কিনতে দেরি করে না, গুলশানে বাড়ি টাকা বাড়ি তালাশ করতে দেরি করে না, বনানীতে বাড়ি তালাশ করতে দেরি করে না, ধানমন্ডিতে বাড়ি তালাশ করতে দেরি করে না। আরো পয়সাওয়ালা হইলে ইংল্যান্ডে যাইতে দেরি করে না, আমেরিকায় যাইতে দেরি করে না। আল্লাহ নিজের ঘরটা এত বড় ধনী হইয়া, হুয়াল গানিয়ুল হামিদ, ওই ধনী আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি ঘরটা দিবে আপনার বাড়ির দরজায় এই গ্রামে। একটু বিবেক দিয়ে বুঝেন কেন দিল ঘরটা এরকম পায়ের কাছে না?
কেন মা বোনদের জন্য জায়নামাজটাকে নিজের ঘর বানায় দিলেন? শুধু আপনাকে সোনা বানানোর জন্য, যেন 2 কদম দিয়ে আপনি সোনা হইতে পারেন। বলবেন প্রমাণ, তো প্রমাণ দিতেছি। আল্লাহর রসুল বলছে যাকে বেশি বেশি মসজিদ, আল্লাহ বলছেন, বন্ধুকে বলছেন, উম্মতকে বলে দেন যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা তাকে দিনদারের সার্টিফিকেট দিয়া দাও। সে দিনদার। আল্লাহ আমরা দিনদার লেখা দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিনদার লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কেননা আমার জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ঈমানদার মুমিন দিনদার ছাড়া আমার জান্নাতে কেউ ঢুকবে না। আপনাকে তো 2 কদম দিয়া সোনা হওয়ার জন্য মসজিদ দিলেন, 90 ভাগই তো মসজিদে যায় না। চলেন শেষমেশ আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে আল্লাহ এই উম্মতকে রমজান দিলেন, আর রমজান বলে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না 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 না। যদি দিতে চাইতেন তাহলে 1 মাস 70 মাস কেন বানাইতেন? 1 রাত্রকে 83 বৎসর কেন বানাইতেন? যদি জাহান্নামে দিতে চাইতেন তাহলে 1 ডোক পানির বদলায় কেন জাহান্নাম থেকে মুক্তি দিতেন? কেউ যদি কোনো রোজাদারকে 1 ডোক পানি দিয়ে ইফতার করায়, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। পায়ে ধরে বলতেছি, পায়ে ধরে শের জায়গায় চলে আসছি, পায়ে ধরে বলতেছি আসেন আজকে তওবা করে নিজেকে সোনা বানাই, মিলবে জান্নাত। নাইলে যুবক, যৌবন একদিন ঢলে যাবে, যৌবনের সূর্য একদিন ঢলবে, তোমার যৌবনও একদিন হারায়া যাবে। তুমি আফসোস করবে, কাল কিয়ামতের দিন তোমাকে পাও হেলাইতে দিবে না। লা ইয়াসাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না। এই জন্যই তো ডেলি আল্লাহ ধ্বনি দেয় যুবকের কানে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, হতে পারে আমরা নারাজ হয়ে যাব, আমরা রাগান্বিত হয়ে যাব, আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। তুই কবরে কাঁদতে থাকবি আর তোর মা বাবা জমিনের পিঠে কাঁদতে থাকবে। হতে পারে। আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি মনের থিকা? তাহলে 2 হাত উঁচা করে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমি বললে হবে না, আপনারটা আপনি বলেন, আমি অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের তওবা কবুল করেন, মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকে আপনি নিষ্পাপ যদি মনের থেকে করে থাকেন। আর যদি চান আমি নিষ্পাপ কবরে যাইতে চাই, সারাদিন যাই করি না কেন, চলেন একটা হাদিস মনে উঠলো শোনায়া দেই। ওলামা অনেক আছে। একটা প্রশ্ন হইতে পারে যে মসজিদে তো আসে, আমরা তো ইমানদার বলে দিলাম, যদি চুপে চুপে কিছু করে থাকে? তা আল্লাহ বলে, যখন বন্দা বলে দিনদার, আল্লাহ জবাব দেয় ইন্নী আলামু বিহি, তোমরা দিনদার বলতেছ, আমি এর সম্বন্ধে তোমাদের চেয়ে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম। যদি আপনি নিষ্পাপ যেতে চান, যুবক যদি নিষ্পাপ যেতে চান, ডেলি 2 বার তওবা কর। ঘুমের সময় আর সকালে উঠা পারবা? এটা মনে করে তওবা করো, উঠলে সকাল, না উঠলে পরকাল।
সকালে উঠে তওবা করো, সূর্য ডুবতে নাও দেখতে পারো। পারবা ডেলি করতে? কোন কোন যুবক পারবে মনের থেকে যে আমি ডেলি 2 বার তওবা করব? নামাও, তুমি সারাদিন যা করো আমার আপত্তি নেই, কেন তোমার জন্য আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কেউ যদি ভাবে ওকে চৌকিদার বানায় পাঠাইছে, ও চৌকিদারি করুক, আমারে বানায় পাঠায় না। কিন্তু তোমার পায়ে ধরে বলবো 2 বার তওবা করো, আর আজকের থেকে কোরআনটাকে ডেলি 1 বার চুমা দাও, যেন কালকে তোমার আমার হিতাকাঙ্ক্ষী, তোমার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি যেন কাল কিয়ামতের মাঠে বেকার না হয়। পানি তো ঝরবে, আল্লাহ জিজ্ঞেস করবে কাঁদেন কেন? তো বলবে সব বাহির করে নিয়ে আসছি উম্মত। বলবেন তালিয়ার কান্না কেন? তো বলছে ইল্লা হাবাসাহুল কোরআন। বুখারীতে আছে, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই, এই জন্য চোখে পানি। কোরআন যেন তোমার বিরুদ্ধে না যায়, ডেলি একটা চুমা দেন। পারবেন? কে কে আজকের থেকে অঙ্গীকার করলেন যে আমি ডেলি কোরআনকে পড়ি আর না পড়ি ধরে একটা চুমা দিব মহব্বতে? সবাই হাত উঠাইতে চায় না। হায় রে, পাক্কা নামান নামান। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন। মসজিদ কিন্তু কাঁদতেছে। আপনি যদি বলবেন মসজিদ কাঁদে, তাহলে আমি বলবো খেজুর গাছ কাঁদলো কি করে? ওলামা তো একমত হবে খেজুর গাছ কাঁদে নাই। খেজুর গাছ যদি কাঁদতে পারে, মসজিদ কেন কাঁদবে না? কবি তো এটাই লেখেন, মসজিদ আল্লাহকে জিজ্ঞাসা করে মুসল্লি কোথায়? গর্ত দিয়া দিলেন ওদের বাড়ি বাড়ি, মুসল্লি তো নাই। জমিন বলে নামাজি কোথায়? জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কাহা হ্যায়। কোন দিন বদদুয়া লেগে যাবে আর আল্লাহ হুকুম দিতে দেরি, আপনার বাড়ি সহ আপনি আমি মাটির পেটে যেতে দেরি হবে না। আমি ওই জমিন চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো ঈসা আলাইহিস সালামকে জবাব দিতেছিল মাটির নিচের থেকে একজন, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজগের ভিতরে। মসজিদ বড় দেন। যুবক তোমাদেরকে বলি, তোমরা একটা জাদু দেখায় দুনিয়াকে তাক লাগায় দিছ। 5 তারিখে যেই ম্যাজিক তোমরা দেখাইছো, সারা দুনিয়াকে তাক লাগায় দিছ। আরেকটা ম্যাজিক দেখায় ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। পারবা? পারবা যুবক? না, যুবকরা তো বলে না পারবা। কোন কোন যুবক পারবা দেখি? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। নামাও, তোমরা মসজিদ বইড়া দিয়া ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। আমি হাদিস দিতেছি, তোমরা একদিকে মসজিদ ভরবে, ফেরেশতা তাক লাগবে, অবাক হয়ে যাবে। আর আল্লাহ ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবে ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, আমি এই যুবকদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। জান্নাত কমপ্লিট যুবক তোমার। এত সস্তায় যদি নিতে না চাও তাহলে আর কেমনে নিবা বলো? ওই জান্নাত রাজি তোমরা? সর্বশেষ রমজানটা চলে আসছে, আর মাত্র 4টা দিন, 26, 27, 28। 1 তারিখে দিন গিয়া রাত্রে হয়তো তারাবি, 2 তারিখে প্রথম রোজা। এই রমজানটাকে জীবনের, পুরো জীবনের যুবক তুমি 11 মাস কি করলা আমার বিষয় না। রমজানের পরে 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, রমজান মাসটা কোমর কাইসা লাগায় দাও। লাগাবা? লাগাবেন?
আমি মা বোনদেরকে বলবো কালকের থেকেই যেন এরা বুকিং করে, পুরুষদেরকেও বলবো আপনারা ঘরে যায় বলেন যে প্রতিবেশীকে তুমি বুক করো, 1 মাস যেন ওরা ইফতারি না পাকায়। আমি যা পারবো আইনা দিব, তুমি যা পারবা তৈরি করে ওদেরকে পাঠায়া দিবা। কেননা এই রমজানে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে, মুক্ত হইতে হবে, রোজার সওয়াব নিতে হবে। লাগান এরকম বুকিং। আমি তো বলি ধনীরা যদি বসতো তাইলে এই ইউনিয়নের ধনীরা পুরা ইউনিয়ন বুক করে ফেলতো। খবরদার কেউ যদি ইফতারি বাড়িতে পাকাইলি আমরা ইফতারি পাঠাবো, খবরদার কেউ যদি পাক করলি আমরা পাক করে পাঠাবো। কেননা আমাদের জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার, মুক্ত হওয়া দরকার। তাইলে ধনীরা প্রত্যেক ইউনিয়ন বুক করে ফেলতো, সমর্থ যারা আছে সেই 2-4 জনকে বুক করত, প্রতিবেশীকে বলতো। ইফতারের সময় বাহির হয়ে যেত সবাই, হাতের ভিতরে কিছু না পারতো তো পানির বোতল নিয়ে বাহির হয়ে যেত আর বলতো আমার থেকে 1 ঢোক পানি দিয়ে ইফতারি কর, আমাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমার সমাজটা এরকম হতো। পারবেন? হ্যাঁ, নাইলে কিন্তু 3 জন একমত, 3 জন একমত হয় খুব কম। আপনারা তো ব্যবসায়ী না, ব্যবসায়ীরা বুঝবে। ব্যবসায়ীরা 3 জন মিলা যদি একটা মাল কিনতে আসে তো অনেক ব্যবসায় আছে বেচে না, অনেক ব্যবসায়ী আছে, অনেক ধরনের ব্যবসায় আছে বিক্রি করে না। কেন করে না জানেন? 3 জন একমত হইতে পারবে না। এইখানে কিন্তু 3 জন একমত, আল্লাহ, রসুল, জিবরিল, 3 জন একমত। ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না, যে রমজান পাইল জাহান্নাম থেকে মুক্তি পাইল না, সে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত। 3 জন একমত। পালন করবেন রমজানটা ইনশাআল্লাহ, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কেউ আছে? দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, এতটুকু অবশ্যই চাবো যে আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, এই এলাকাবাসী কবুল হয়, নারী পুরুষ কবুল হয়। কবুল হইলেই আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, কবুল হইলেই তো 2 পক্ষে ধুমধাম লাগে। যখন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে কবুল করে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কবুল করে, তারপরেই তো ধুমধাম লেগে যায়। আজকে আমরাও আপনার কাছে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গ্রামের মানুষগুলাকে কবুল করেন, এই থানার মানুষগুলাকে কবুল করেন, এই জেলার মানুষগুলাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে হার্ট, কিডনি, লিভার, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, দুরারোগ্য, ব্যয়বহুল গোপন রোগ, শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব। যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে যাদেরকে সামনে নিয়ে আজকে এই আয়োজন, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, বিশেষ করে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, মেহেরবানি করে মাফ করা দেন। কবরগুলা জান্নাতের বাগান বানা দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন।
যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আমাদের অঙ্গীকার গুলাকে কবুল করেন, কথাগুলাকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আবারও চাইতেছি যুবকদেরকে ভিক্ষা দিয়া দেন। আমি যুবকদেরকে চাই, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, দিনদার যুবক বানায় দেন, ফেরেশতাদের তাক লাগানো মতো যুবক বানায় দেন, মসজিদকে পড়ার কাজে ওদেরকে ব্যবহার করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সামনে রমজান আসতেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, বিপদগ্রস্ত থাকলে বিপদকে দূর করে দেন, রিজিকের পেরেশানি থাকলে ব্যবস্থা করে দেন, করজে ডুবা থাকলে আদায় করার তৌফিক নসিব করেন। যেইভাবে কাটাইলে এক রমজান আয় আল্লাহ পুরো জীবনের জন্য যথেষ্ট হয়, ওইভাবে এই রমজানটা কাটানোর তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা করব।